নিউজ ভেনগার্ডের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি বিপ্লব আপনাদের সাথে। দিনের শুরুতেই দেখে নেব আবহাওয়া। রাজ্যে আজও ঝাঁপে বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জায়গায়। তবে চলতি সপ্তাহে আবহাওয়ার রূপ বদল, আবারও ফিরছে ভ্যাপসা গরম। রাজ্যে আজও ঝেঁপে বৃষ্টি, ৮ জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত দুদিন আবহাওয়া দপ্তর যে সতর্কতা জারি করেছিল, সে জায়গায় আমরা দেখেছি যে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে এবং গতকাল রাত্রে কিন্তু আবহাওয়ার মুষলধারে বৃষ্টি এবং রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আজ আবহাওয়া দপ্তর বা হাওয়া দপ্তর কি সতর্কতা বাণী জানিয়েছে রাজ্যের জন্য। অঙ্কিতা, শুনতে পাচ্ছ? হ্যালো, একদমই শুনতে পাচ্ছি। হাওয়া দপ্তর আজ কি জানালো যে আবহাওয়া সম্পর্কে কিরকম থাকতে পারে আগামী 24 ঘন্টা ত্রিপুরা এবং ত্রিপুরার প্রতিটি জেলা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতে? একদমই দেখো, যেহেতু তুমি যে কথাটা প্রথমেই বলছিলে যে রাজধানী আগরতলায় গতকাল রাতে যেভাবে দেখা গেছে যে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি, এই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে এই বৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো যে ঝড়ঝঞ্ঝার প্রকোপ এবার রাজ্য জুড়ে রয়েছে, সেই কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। কারণ আগরতলা হাওয়া অফিস বলছে এই যে ঝড়ঝঞ্ঝার প্রকোপ তা কিন্তু আগামী আরো 1 সপ্তাহ থাকবে। অর্থাৎ 1 সপ্তাহ যাবত এই ধরনের ঝড়ঝঞ্ঝা সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা গোটা রাজ্য জুড়েই কিন্তু রয়ে গেছে। বিশেষ করে যে 8টি জেলা রয়েছে রাজ্যের, সব 8টি জেলাতেই কিন্তু এখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবাণী জারি করে দেওয়া হয়েছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে। অন্যদিকে হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু জায়গায় এই মুহূর্তে কিন্তু দেখা গেছে বজ্রবিদ্যুতের সহ বৃষ্টিপাতের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। তবে অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে কতদিন পর্যন্ত এই সতর্কবাণী থাকছে বা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই ক্ষেত্রে কিন্তু বলতে হচ্ছে আগামী 3 দিন থাকছে এই ধরনের বৃষ্টিপাতের সাথে ঝড় ঝঞ্ঝার একটা সতর্কতা। ঝড় ঝঞ্ঝার এই সতর্কতার জেরে কিন্তু এবার রীতিমতো ভুগতে হবে রাজ্যবাসীকে। কারণ দেখো, যেভাবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাপমাত্রার একটা বড়সড় পরিবর্তন, হঠাৎ করে একটা আবহাওয়ার পরিবর্তন হয়েছে। এই যে এই আবহাওয়ার এই পরিবর্তনকে কেন্দ্র করে কিন্তু একটা কোন সময় কোন আবহাওয়া থাকবে, কখন বৃষ্টি কখন ঝড়, সে কথাটা কিন্তু বলা এখনই সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তবে জানিয়ে রাখছি যে রাজ্যের সবকটি জেলাতেই কিন্তু গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে এবং গত 24 ঘন্টায় এই যে বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আগরতলা হাওয়া অফিস, এবং সেই অনুযায়ী আগামী এবং এখনো পর্যন্ত আবারও আপডেট দিয়ে দেওয়া হয়েছে। তা হচ্ছে যে আগামী 24 ঘন্টাতেও রাজ্যের সবকটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং কোন কোন জেলায় হলুদ সতর্কবার্তা, সে কথা যদি বলতে হয়, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টেও কিন্তু এই মুহূর্তে একটা সম্ভাবনা, তার সাথে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিপ্লব, একটা বিষয় কিন্তু স্পষ্ট যে আগামী 3 দিন একটা যে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ তা কিন্তু থেকেই যাচ্ছে রাজ্যের জন্য। কিন্তু যে কথাটা আগরতলা হাওয়া অফিস বলছে যে এই যে প্রকোপ, সে প্রকোপটা কাটলেই একটা ভ্যাপসা গরম রাজ্য জুড়ে দেখা যাবে। এই ভ্যাপসা গরমটাই কিন্তু নাজেহাল হতে হবে রাজ্যবাসীকে। কারণ আমরা গতকাল পর্যন্ত বলেছিলাম যে 1 মে পর্যন্ত রাজ্যের ঝড় ঝঞ্ঝার প্রকোপ, তার সাথে তাপমাত্রাটাও অনেকটাই কম থাকবে। কিন্তু আজ সকালে যখন আমরা আপডেট পাই, সেখানে দেখা যাচ্ছে যে 3 দিন সতর্কবাণী থাকলেও তারপর মেঘ কেটে যাবার ফলে একটা ভ্যাপসা গরম পরিলক্ষিত হবে। আর এই গরমের জেরে কিন্তু রীতিমতো দেখা যাবে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা, তার সাথে আর্দ্রতা জনিত যে অস্বস্তি, এই আর্দ্রতা জনিত অস্বস্তিতে কিন্তু নাজেহাল হতে হবে রাজ্যবাসীকে। সেই কথাই আজ আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে সকালের আপডেটে তুলে ধরা হয়েছে। অন্যদিকে
গতকাল রাতের কথা যদি বলি, রাজধানী আগরতলায় যেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে, এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জেরে কিন্তু বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়া এবং বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে যে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেশ কিছু জায়গায় এখনো বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে শুরু হয়নি। আবার অনেকেই আবার অভিযোগ করছেন যে গতকাল রাতে যখন এই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, তারপর বহুবার যোগাযোগ করা হলেও সেই যোগাযোগে সাড়া পাওয়া যায়নি। যাই হোক, প্রাকৃতিক বিপর্যয় এবং সেই বিপর্যয়ে অবশ্যই সেই বিষয়গুলি সামনে উঠে আসে এবং এই যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, গাছ পড়ে যাওয়া, তা কিন্তু আমরা সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। তবে এই যে একটা চিত্র বা এই যে গাছ পড়ে যাওয়া বা একটা বিদ্যুৎ বিভ্রাট জনিত সংকট, তা কিন্তু আগামী আরো 3 দিন থাকতে পারে, কারণ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা জোরালো সম্ভাবনা কিন্তু গোটা রাজ্য জুড়েই থেকে যাচ্ছে। এই জেরে আমি কয়েকটা আপডেট আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে যে রাজ্যে এই মুহূর্তে গোমতী জেলায় সেখানেও কিন্তু দেখা গেছে যে তাপমাত্রার একটা বড়সড় হেরফের হয়েছে, কারণ সেখানেও বৃষ্টিপাত গতকাল দেখা গেছে স্বাভাবিকের থেকে বেশি হয়েছে। যেহেতু স্বাভাবিকের থেকে বেশি হয়েছে সেখানে বৃষ্টিপাত, তাই এখন গোমতী জেলার জন্য কিন্তু একটা সতর্ক বার্তা থাকছে। অন্যদিকে যদি ঊনকোটি জেলা, আমরা জানি যে রাজ্যের সব থেকে যে ছোট্ট জেলা সেটা হচ্ছে ঊনকোটি জেলা এবং সব থেকে যে বৃহৎ জেলা সেটা হচ্ছে ধলাই জেলা, এবং দু জেলাতেই কিন্তু এখন সতর্ক বার্তা থাকছে। তা হলো সতর্ক বার্তা। এছাড়া এই যে বৃষ্টির প্রকোপ, সেই বৃষ্টির প্রকোপে কিন্তু রীতিমতো এখন দেখা যাচ্ছে যে প্রায় সবকটি জেলাতেই যেহেতু একটা সম্ভাবনা থাকছে বৃষ্টির, তাই সেক্ষেত্রে তাপমাত্রাটা কিন্তু অনেকটাই নেমে গেছে। অর্থাৎ মেঘলা আকাশ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এবং এই মেঘলা আকাশের কারণে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে গেছে, অর্থাৎ 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। এবং আগরতলা হাওয়া অফিসের যে বার্তা, রাজ্যের প্রায় সবকটি জেলাতেই কিন্তু 30, কখনো 31, কখনো 32 এবং সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 34 ডিগ্রি কোনো জেলায় হতে পারে। তাই সেক্ষেত্রে তাপমাত্রার আজ তেমন কোনো হেরফের হবে না, অর্থাৎ 30 থেকে 34-এর মধ্যেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আর এই সর্বোচ্চ তাপমাত্রার ফলে সেখানে কিন্তু এত যে একটা গরম অনুভূত হওয়া বা একটা আর্দ্রতা জনিত অস্বস্তি, সেটা কিন্তু আর থাকছে না। এবার যদি চোখ রাখতে হয় পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গেও কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির জন্য একটা সতর্ক বার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে যে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গা রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত, কারণ এই সময়টাতে, বিশেষ করে এপ্রিল এবং মে মাসের সময়টাতে পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে। তাই দার্জিলিং, কালিম্পং সে সমস্ত জায়গাতেও কিন্তু এখন একটা বৃষ্টির প্রকোপ রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টি। এছাড়া যদি অসমের দিকে নজর রাখি, উত্তর পূর্বের একটি রাজ্য অসম, অসমেও কিন্তু এই মুহূর্তে কাছড়া জেলা এবং আরো বেশ কয়েকটি জায়গা, তার পাশাপাশি গুয়াহাটি অর্থাৎ অসমের রাজধানী, সেখানেও কিন্তু একটা বৃষ্টি, তার সাথে একটা দমকা হাওয়া বা দমকা বাতাস সেখানে বইতে পারে, এমন একটা কিন্তু সতর্কবাণী জারি করে দিয়েছে আইএমডির আরো বার্তা হচ্ছে যে দিল্লিতেও কিন্তু একটা মুষলধারে বৃষ্টি হতে পারে এবং দিল্লিতে যে বৃষ্টি, সেই বৃষ্টিটা লাগাতার 1 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, এখনো পর্যন্ত আইএমডি থেকে আমরা যে খবর পাচ্ছি। অর্থাৎ বিপ্লব দা, গোটা রাজ্য জুড়ে একদিকে যখন দেখা যাচ্ছে বৃষ্টি, অন্যদিকে কিন্তু গোটা দেশ জুড়েও একটা বৃষ্টির সম্ভাবনা, কারণ ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে গ্রীষ্মের সাথে। আর গ্রীষ্মের সাথে যেহেতু বর্ষা ধীরে ধীরে প্রবেশ করছে, তাই সেক্ষেত্রে কিন্তু গোটা দেশ জুড়ে এই মুহূর্তে একটা বৃষ্টির প্রকোপ অবশ্যই থাকছে। কিন্তু আবার অন্য চিত্র দেখা যাচ্ছে সিকিমে, কারণ সিকিমে দেখা যাচ্ছে যে সেখানে এখনো তুষারপাত পড়ছে। এখনো প্রত্যেক বছর এই সময়টাতে তুষারপাত পড়ে না, কিন্তু সেক্ষেত্রে এবারও তুষারপাত কিন্তু দেখা যাচ্ছে সিকিমে। এবার আমি একটু রাজ্যের গত 24 ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে সেই আপডেটটা যদি তুলে ধরি, রাজ্যে অর্থাৎ ধলাই জেলায় সেখানে হয়েছে 11.4 মিলিমিটার বৃষ্টি, নর্থে হয়েছে 6.4 মিলিমিটার বৃষ্টি, ঊনকোটিতে হয়েছে 176 মিলিমিটার বৃষ্টি,
খোয়াই হয়েছে 45.6 মিলিমিটার বৃষ্টি। পশ্চিম জেলায় হয়েছে 62 মিলিমিটার বৃষ্টি। গোমতী জেলায় হয়েছে 25.9 মিলিমিটার বৃষ্টি। সাউথের দিকে হয়েছে 39.4 মিলিমিটার বৃষ্টি। আর সিপাহীজলায় কিন্তু হয়েছে 19.8 মিলিমিটার বৃষ্টি। সব থেকে বেশি যে বৃষ্টিপাত হয়েছে তা হচ্ছে একেবারে রাজ্যের সব থেকে ছোট জেলা ঊনকোটি জেলা, যেখানে দেখা গেছে যে 17.6 মিলিমিটার বৃষ্টি। এছাড়া যদি আমাকে সিপাহীজলা বা ওয়েস্টের কথাও বলতে হয়, যদি ছোট্ট জেলা থেকে বেরিয়ে একটু মাঝারি বা বড় জেলার দিকে নজর রাখি, তবে সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট ডিস্ট্রিক্টেও দেখা যাচ্ছে যে 62 মিলিমিটার এবং সিপাহীজলাতেও কিন্তু 39.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়েছে গত 24 ঘন্টার তুলনায়। এছাড়া একটু আমি তাপমাত্রার দিকে নজর রাখছি পশ্চিম জেলার, সেখানে কিন্তু সর্বোচ্চ যে তাপমাত্রা, সে তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সিপাহীজলাতেও 34 ডিগ্রি, খোয়াই জেলাতে 33 ডিগ্রি, গোমতী জেলায় 33 ডিগ্রি, নর্থে থাকবে 31 ডিগ্রি, সাউথ ত্রিপুরায় থাকবে 31 ডিগ্রি, ধলায় থাকবে 31 ডিগ্রি, ঊনকোটিতে থাকবে 31 ডিগ্রি। তাই সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ গোটা রাজ্য জুড়ে একেবারে যদি আমাকে পরিসংখ্যানটা তুলে ধরতে হয়, আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে যে আপডেট, তা কিন্তু গোটা রাজ্যতেই কিন্তু 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এছাড়া মডারেট রেইন সব জায়গায় দেওয়া হয়েছে, কিন্তু নর্থ এবং ধলাই জেলার জন্য লাইট রেইনফল দেওয়া হয়েছে। অর্থাৎ সব জায়গায় মডারেট রেইন অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত হলেও নর্থ এবং ধলাই কিন্তু হালকা বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা দিয়েছে আগরতলা হাওয়া অফিস। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতাকে। দর্শক বা আমাদের রাজ্যবাসীর জন্য একটা সুখবর, যেটা আগামী 72 ঘন্টা কিন্তু রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির পরে কিন্তু একটা ভ্যাপসা গরম পড়তে পারে। অর্থাৎ বর্ষার মরশুম ঢোকেনি বা প্রবেশ করেনি, তো তার আগে যে আগামী 72 ঘন্টার জন্য আবহাওয়া দপ্তর যেটা পরিসংখ্যান দিল, তাতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পাবে রাজ্যবাসী। এবার নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।